দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে বসতে চলেছেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। আগামী জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম ও নিজের শেষ মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র তথা পৃথিবীর ইতিহাসে রচিত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। বিশ্লেষকদের মতে, যদি রিপাবলিকান নেতা ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো রাখেন, তাহলে সামনের বছরগুলোতে বৈশ্বিক রাজনীতিতে আসতে যাচ্ছে বড়সড় পরিবর্তন। পররাষ্ট্রনীতিতে কট্টর মনোভাব দেখাতে পারেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় তিনি একাধিকবার জানান, বাইডেন প্রশাসনের দুর্বলতার জন্যই এখন সারা বিশ্বে অস্থিরতা বিরাজ করছে। ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন তিনি। ট্রাম্প ও রিপাবলিকান শিবির শক্তি প্রদর্শনের মাধ্যমে শান্তির নীতিতেও বিশ্বাসী। এই নীতির মূল লক্ষ্য একটি, যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে বিশ্বে শান্তি বজায় রাখবে বা নিজেদের স্বার্থ রক্ষা করবে, প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও। নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের সবচেয়ে বড় প্রতিশ্রুতির একটি ছিল ইউক্রেন যুদ্ধ নিয়ে। তিনি বলেছেন, নির্বাচিত হলে ২৪ ঘন্টার মধ্যে থামিয়ে দিবেন এই যুদ্ধ। ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন। The war in Ukraine, which would have never started. The war in Ukraine would have never started if I were president. অন্যদিকে শক্তিশালী হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের বন্ধুত্ব। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের নতুন মেয়াদে এই দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। ট্রাম্পের আমেরিকা আগে নীতি অনুযায়ী মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানের স্বার্থকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। আগের মেয়াদে ন্যাটো থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন তিনি, এবারও তার সুর একই রকম। দেশীয় ব্যবসাকে সাহায্য করতে শুধু ইউরোপ না, বিশ্বের সকল দেশের উপরেই শুল্ক বাড়াবে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে চীনের বিরুদ্ধে প্রথম মেয়াদেই বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প। এবার সেই যুদ্ধকে নতুন মাত্রা নেওয়ার সম্ভাবনা রয়েছে। বৈশ্বিক কূটনীতিতেও আমেরিকা আগে, অর্থাৎ নিজেদের স্বার্থ অনুযায়ী অবস্থান নেবে ট্রাম্প প্রশাসন। নিজেদের স্বার্থে যায় না এমন সব চুক্তি ও কার্যক্রম থেকে ওয়াশিংটনকে বিচ্ছিন্ন রাখবে ট্রাম্প, এমনটাই প্রত্যাশিত। অর্থাৎ যুক্তরাষ্ট্রকে সারা বিশ্বের মোরালের ভূমিকা থেকে সরিয়ে আনবেন তিনি, যা সাম্প্রতিক সময়ের সব ডেমোক্রেটিক মার্কিন সরকারের মৌলিক পরিচয় ছিল। ফারজানা আমিন, কালের কণ্ঠ।